আর শিকদার চাচা, কি ব্যাপার, কি হয়েছে আমিন মিয়া? কি হয় নাই সেটা বলে। আপনার ছেলের জন্য তো এলাকাবাসী কেউ রাতে ঘুমাতে পারে না। আপনার ছেলে যখন আমার বাসার সামনে দিয়ে আসা যাওয়া করে, তখন আমার বোনটা নাকি আপনার ছেলেকে দিকে ক্রাশ। এখন আবার সে প্রেমে পড়ে, খাওয়া দাওয়া সবকিছু বন্ধ করে দিচ্ছে। হাত কেটে আপনার ছেলের নাম লেখছে। আমার দোষটা কোথায়? আমি কি আপনার বোনকে কি বলেছি যে আমার জন্য হাত কাটো? শোনো, তোমাকে একটা কথা বলি, হয় তুমি আমার বোনের সাথে প্রেম করো, না হলে এই এলাকা ছেড়ে চলে যাও। এতে আমার ছেলের দোষটা কোথায়? যাও মিয়া যাও, তোমার বোনকে গিয়ে না ওই মানসিক ডাক্তার দেখাও। যত সব ঝামেলা। না 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 না, এদিকে তো যাওয়া যাবে না। এদিকে গেলে সমস্যাটা কি? আপনার ছেলেকে নিয়ে এই রাস্তায় গেলে আমার ভাতিজি যদি ছাদ থেকে দেখে, তাহলে সারা রাত ঘুমাবে না, খাওয়া দাওয়া করবে না। এই ছেলে, ওই রাস্তা দিয়ে ঘুরে যাও। এই চল। এই অসময় আবার কে? বন্ধু তুই চলে এসেছি, তোর সাথে এটা কি? আমার মেয়ে মেঘলা। আসসালামু আলাইকুম আঙ্কেল। সব তো ভালো। না 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 না, এভাবে তো ভিতরে যাওয়া যাবে না। তুই আগে উপরে যা, উপরে গিয়ে তোর মেয়েকে রেখে তারপরে তুই আমার বাসায় আয়। আমার বাসায় আমার ছেলে আছে, আর আমার ছেলেকে যদি তোর মেয়ে দেখে, তাহলে আমি নিশ্চিত তোর মেয়ে আমার ছেলের প্রেমে পড়ে যাবে। আমিও নিশ্চিত তোর মাথাটা একেবারে গেছে। উপরে গিয়ে তোর মেয়েকে রেখে তারপরে যা 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 যা। আয় শ্রাবণ, কোথায় তুমি? বের হয়ে আসো প্লিজ। আয় শ্রাবণ, একটু বের করে তো আসো না। তোমার চাঁদ মুখটা দেখেই চলে যাব। এই চলে যাও। একদম নড়বে না, দাঁড়াও। আসসালামু আলাইকুম শ্বশুর মশাই। ভাই বেয়াদব মেয়ে। আবার শ্বশুর মশাই, এতদিন জানতাম যে ছেলেরা ইফটিজার হয়, এখন দেখছি সেই টাইটেলটা তোমরা অর্জন করেছো, তাই না? শ্বশুর মশাই, আর এরকম হবে না। আপনি একটু শ্রাবণকে ডেকে দেন না, পলক দেখেই চলে যায়। তোমাদের বাবার মোবাইল নাম্বার দাও। সম্বন্ধ করবেন নাকি? আমার বাবারটা নিন। না না আঙ্কেল, আমার বাবারটা নিন। 1 থেকে 3 পর্যন্ত গুনবো, এর মধ্যে যদি তোমরা এখান থেকে না চলে যাও, 1 2। আচ্ছা ঠিক আছে, আবার আসবো। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। এই বেয়াদব মেয়ে, এই, কত বড় সাহস! এই দাঁড়ান, নেক্সট টাইম বাইক চালানোর আগে রাস্তার দিকে তাকিয়ে বাইক চালাবেন, কোনো মেয়ের দিকে না। কে বলেছে? আমি আপনার দিকে তাকিয়ে বাইক চালাচ্ছিলাম। নেক্সট টাইম যদি এরকম রং কোনো কাজ করেছেন, তাহলে আবার পেটাবো। আর আমিও আপনাকে নেক্সট টাইম দেখে নেব। হ্যাঁ হ্যাঁ, দেখবো নাকি, দেখে নেস যা। আবার আপনি আমাকে তুই তুই করে করছেন। আর তোমাকে কেন করবো? এখানে আমার একটা শ্বশুর দাঁড়িয়ে আছে, তাকে করতেছি। যত সব ফাউল। বলিস কি, মেয়েটা তোর গায়ে হাত তুলেছে? হ্যাঁ মা। আমার কিন্তু এমন মেয়েই বউ হিসেবে দরকার। উল্টা পাল্টা এসব কি বলতেছ? তাই বলিস, মেয়েটার পার্সোনালিটি কিন্তু দারুণ। চেনা নাই জানা নাই, তুই একটা ছেলের গায়ে হাত তুলে। আমার সাথে কি অন্যায় করলে কি আমি ছেড়ে দিব? কি হয়েছে বাবা? আহা চল, ওদিক শিকদারের ছেলে আছে। তুমি চুপ থাকো, আমি গিয়ে দেখে আসি ও কি এমন ক্রাশ খাওয়া ছেলে। আপনি তাহলে কামরুল আঙ্কেলের মেয়ে? তুমি তাহলে শিকদার আঙ্কেলের সেই বখাটে বেয়াদব ছেলেটা, তাই না? হোয়াট? কে বকাট আর কে বেয়াদব? এই সবই জানি আমি, ঠিক আছে? আর সেজন্যই না ওদিন থাপ্পড়টা খেয়েছিলাম। তুমি যদি মেয়ে মানুষ না হইতা, থাপ্পড় মেরে সেদিনটা প্রতিশোধটা নিয়ে নিতাম। বেয়াদব তো থাকা। তুই নিজে একটা বেয়াদব, তুই আমার আবার বেয়াদব বলস? এখন আবার তুই তো করে কেন বলতেছ? তোমাকে আমি তুই বলছি একবারও? 100 বার করব তো কি 100 বার করবো মানে? তো মার, বেয়াদব মার। মেয়ে কি কোথাকার। করবি তুই? কি করবি? কি করবো মানে দেখবি তুই? চড়া দাঁত ফালা দেবো। আমিও মারতাম, শুধু মেয়ে মানুষ দেখে আমি কিছু বলতেছি না। আমি আর ও তো এতদিন খামোকে টেনশন করে মরছিল।